আপনারা যারা এই টাইগার মুরগি দিয়ে শুরু করবেন, তার বাচ্চা দিয়ে শুরু করবেন। এই আনোয়ার ভাই বাচ্চা দিয়ে শুরু করছিল প্রথম শুরুটা। কারণ কি আপনি এই বড় মুরগি কি করে, এটা দেখতেছেন যে আনোয়ার ভাইয়ের টাইগার মুরগি শুরু করে। দেখেন এই যে কি সুন্দর লাগতেছে। তো আপনারা এই বাসা বাড়ি ছাদের উপরে করেন বা। সম্মানিত ভিউয়ার্স, আজকে আসছি ঢাকার মধ্যে, ঢাকার ধামরাইয়ের আনোয়ার এগ্রো ফার্মে। তো এখানে ভাই চাষ করছে আপনার গরু, তারপর আছে কোয়েল পাখি, তারপর আছে হলো আপনার টাইগার মুরগি। এই বিশাল একটা এই সব মিলিয়ে আর কি ভালো একটা এই তরুণ উদ্যোক্তা মিক্সড একটা এই ফার্মে দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখি কি সুন্দর ভিতরে আছে। তারপরে আছে আপনার পাশে আপনার বিশাল এক মিনি বলা যায়, বিশাল না যেহেতু অল্প দিয়ে শুরু করছে। এই টাইগার মুরগি একটা হয়ে থাকে সর্বোচ্চ 8 কেজি। এখানে আসছি আনোয়ার ভাইয়ের টাইগার মুরগির ফার্মে। তো ভাই এখানে শুরুটা করছিল অল্প দিয়ে। তো দেখেন এক একটা মরগ এবং মুরগি কতগুলো আছে। তো এটা আপনার এক একটা টাইগার মুরগি 6 কেজি 7 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর এটা অল্প দিনে বড় হয় এই আনোয়ার ভাইয়ের মতে। তো অন্যান্য যে ভিডিও দেখছি সেগুলো আপনারাও দেখছেন হয়তো, বা যারা টাইগার মুরগির সঙ্গে আছেন। তো অল্প দিনে টাইগার মুরগি আপনার গোস্ত খুব বাড়ে দ্রুত। আর যে আপনার ফিট, সে ফিট না, এটা টাইগার মুরগিতে আলাদা খাবার খাওয়ানো হয়। খাবারটা মানে একদম সস্তা এবং আওতার মধ্যে। তো আপনারা বুটটা বা অন্য কোনো কিছু খাওয়াইতে পারেন। তো ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার তরুণ উদ্যোক্তা কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলায় স্বাগতম। তো আজকে আমি যে জায়গায় আসছি এটা একটা টাইগার মুরগির ফার্ম। তো টাইগার মুরগিতে আজকে আপনার সঙ্গে আলোচনা করব এটা কিভাবে গ্রোথ হয়, কি খাবার খায়, এবং কি কত দ্রুত বাড়ে, রোগ বলা আছে কিনা, এবং এই ফার্ম থেকে আপনারা দ্রুতই খুব কম দামে সহজেই অতি সহজেই কিনতে পারবেন। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম আনোয়ার ভাই, কেমন আছেন? আনোয়ার ভাই, এখানে আপনার এই ফার্মে আসলাম, এটা কি জাতের মুরগি? টাইগার। ও, এটা তো অসাধারণ লাগতেছে। একটা মুরগি আপনার ওজন কতটুকু হয়ে থাকতে পারে? 27টা কেজি। ও মাশাআল্লাহ, অসাধারণ ভাই। আনোয়ার ভাই, হ্যাঁ, আপনি এই মোরগটা কত কেজি হবে? 4 কেজি হবে। 4 কেজি। তো এখন আপনার এই যে বাজারে তো দেখেন যে কক মুরগিগুলো, ওটা আপনার 500 টাকা 400 টাকা কেজি। তো এটা তো আপনার হলো টাইগার মুরগি, এটা যদি নাকি 600 টাকা কেজি থাকে, 4 কেজি মোরগের দাম আছে আপনার 2400 টাকা। তো একটা মোরগ তো আরো বড় হয়, 7 কেজি 6 কেজি 8 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো একটা মোরগ যদি আপনি এরকম মানে বিক্রি করেন, তাহলে তো আশা করি এই ফার্ম টাইগার মুরগিতে যারা করছে তারা কখনোই ফার্ম ছাড়বে না। হ্যাঁ, আপনি অন্যান্য মুরগি তো বলেন যে রোগ বালা আছে, টাইগার মুরগিতে খুব রোগ বালা আছে? রোগবালাই কম, এটা অল্প দিনে ওজনে ই হয়ে যায়, অল্প দিনে ওজনে বাড়ে। ওজন হয়ে যায়। কাজে যদি নাকি এরকম। আনোয়ার ভাই, হ্যাঁ, এটা আপনার যে যে একটা গরম আছে, আপনার এখানে দেখতেছি ফ্যান নাই। টাইগার মুরগি গরমে কোনো সমস্যা করে কিনা? গরম এবং ঠান্ডা। গরমে সমস্যা করে, ঠান্ডা লাগে গরম, হ্যাঁ। তো ফ্যান দিয়ে দেবো। ও, ফ্যান দিবেন। তো আপনার এই অনেকদিন তো যাবে, এখন পর্যন্ত ফ্যান দেন নাই, তারপরে মাশাআল্লাহ সুস্থ আছে। এবং এর কোনো রোগ বালাই আছে কিনা শুরুতে জানতে চাই আর কি। অল্প রোগবালাই অত না, বাচ্চা থেকে 1 মাস বয়স পর্যন্ত একটু জি। রোগবালাই বিষয়। ছোট সময় যে সমস্যাটা, বড় হলে আর কোনো বড় সমস্যা নেই। হলে সমস্যা তেমন এটা দেখা যায়। ও, পরবর্তীতে আপনার এই ফার্ম এই বড় করার চিন্তা ভাবনা আছে কিনা? আপনি তো হ্যাঁ। শখের বয়সে শুরু করেছিলেন, তো মাশাআল্লাহ আপনার যে গ্রোথ করছে, তো ভালোই লাগলো। হ্যাঁ, এটা দেখে মনে করেন যে আমারই মানে একটা উদ্যোক্তা লাগতেছে যে আমি একটা এরকম অল্প দিয়ে যদি শুরু করতে পারি, 4-5টা দিয়ে। যদি আপনার কাছ থেকে আমি যদি এই বাচ্চা নেই, আপনি দিবেন কিনা? হ্যাঁ, আমরা এবং যদি আরো অন্য কোনো ভাই যদি নিতে চায় আপনার এই ফার্ম থেকে সরাসরি আইসা, তবে তাদেরকে দিবেন কিনা, এবং বাচ্চার পিস কত করে আপনি বিক্রি করার একটা চিন্তা ভাবনা আছে? আপনার যাতে লস না হয়, আর যে নিবে তারও তো কোনো লস হবে না, কারণ হচ্ছে ব্যবসা করবো।
এটা 120-30 টাকা এরকম ভিতরে আছে। 120-30 টাকা করে বাচ্চা পিস। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনার 120 টাকা থেকে 130 টাকার মধ্যে আপনারা বাচ্চা পাবেন। তো সরাসরি এই আনোয়ার ভাইয়ের ফার্ম থেকে নিতে পারেন। তো এই ফার্মটার ঠিকানা হচ্ছে ঢাকা ধামরাই, একটা ঢাকার মধ্যে। তো খুব সহজেই পাবেন, ঢাকা থেকে অন্য সব ডিস্ট্রিক্টেই আপনার যাতায়াত ব্যবস্থা খুব ভালো। তো এই ঠিকানায় এখানে যে আপনি যে খাবারটা দিলেন, এটা আপনার কত টাকা কেজি বিক্রি, মানে কিনে আনতে হয় নাকি আপনি এই বুটে দিয়ে বাড়ি তৈরি করেন? না, এটা কিনা তো কিনে আনছেন? কত টাকা কেজি? এটা হলো 54 টাকা কেজি পড়ে আছে। 54 টাকা কেজি। ও, তো ফিড দেখতেছি না, অন্য একটা খাবার আর কি। এটা শুধু টাইগার মুরগি খাবার জন্য আর কি এরকম? না, এটা লেয়ারের জন্য ওটা। ও, আর একটা কথা হলো ভাই, এই অনেকে তো অনেক রকম আর কি আপনি মুরগি চাষ করে, তো আপনি কেন এই যে এই টাইগার মুরগি চাষ করেন? এটা অনেক ওজনে অনেক বেশি হয়। এক একটা কয় কেজি করে হতে পারে? এটা 6 কেজি, 7 কেজি, 8 কেজি পর্যন্ত ওজন হবে। 8 কেজি পর্যন্ত? একটা 8 কেজি মোরগের দাম কত কত হইতে পারে? ওটা আমি বাজার চাষ করি নাই, বাজারে কখন নেই নেই আমি। শুনছেন তো, মানে কত? শুনছি আমি 3 থেকে 4 কেজি বিক্রি করছে, যার বার থেকে আমি বাচ্চা আনছি। জি। সে বিক্রি করছে 1500-1300 এরকম। 1500-1300 এরকম একটা বিক্রি হয়েছে। 4 কেজিটা? হ্যাঁ। তো যদি নাকি একটা মুরগি আপনার 7 কেজি হয়ে থাকে, আপনি এই যে এই মোরগটা আছে আপনার কমসে কম 4 কেজি হবে। 4 কেজি, 4.5 কেজি হবে এই মোরগটা। তো এটা তো আরো বড় হবে। আপনি বলছিলেন যে 6-7 কেজি, 8 কেজি পর্যন্ত হয়ে এটা থাকে। 4.5 কেজি হবে। এটা 4.5 কেজি। সম্মানিত দর্শক দেখেন, একটা সাইজ আর কালার কি সুন্দর, দেখতে অসাধারণ লাগে। আনোয়ার ভাই, আপনি এটা কি জাতের মুরগি এবং কতদিন ধরে আপনি এই মুরগির সঙ্গে জড়িত? এটা এই ফার্মটার বয়স কতদিন? টাইগার মুরগি এটা প্রায় 7 মাস ধরে এটা টাইগার মুরগি আপনি 7 মাস যাবত মানে ফার্মটা দিচ্ছেন। লালন পালন করছি। শুরুটা করছিলেন কতগুলো মুরগি দিয়ে? তো ওটা ওই 30টা মুরগি দিয়ে শুরু করছি। 30টা। ও, এখন পর্যন্ত আপনি যে এখানে দেখতেছি আপনার আছে এই, এখানে আপনার আছে হলো আপনার এই মুরগি, স্ত্রী মুরগি, যেগুলো আর কি আপনি ডিমও দিছে। হ্যাঁ, আপনি কতগুলো ওই যে এই বাচ্চা ফুটাইছেন এবং কি মরগও দেখতেছি বেশ কিছু, এগুলো কতটুকু মানে আপনি এই পর্যন্ত কতগুলো বিক্রি করছেন? এখন আমি বিক্রি করি না, এটা ডিম পাঠাচ্ছে, এটার ডিম বাচ্চা ফুটামো আর কি। ডিম অল্প কিছু ডিম পাঠাচ্ছে, ডিম বাচ্চা ফুটামো, এই জন্য আর কি বাচ্চা কমে বসাইছি। বাচ্চার মুরগি শুরুটা যে করছিলেন তখন কি আপনার এই বাচ্চা মুরগি দিয়ে করছিলেন না বড়? বাচ্চা মুরগি দেখেছি। বাচ্চা মুরগি দিয়ে। এক একটা মুরগির পিস আপনি কত করে কিনছিলেন? একটা মুরগি পিস 150 টাকা। 150 টাকা? তাহলে তো আপনি ওই সময় খুব কমে কিনছিলেন। হ্যাঁ, কমে কিনছিলাম। এই মরগ কি একই দামে কিনছিলেন? হ্যাঁ, সব সব আর কি বাচ্চা কিনছিলাম, ওদের থেকে মরো হয়েছে।